আমরা শুরু করে দিয়েছি আমাদের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আপনারা সবাই ইতিমধ্যেই জেনে গেছেন এবং জেনেই এসেছেন যে আজকে এখানে সুচেতনার বরণডালা ও শ্রী সংস্কৃতি বিষয়ক একটি সংখ্যা শুভ প্রকাশ ঘটবে। একই সঙ্গে দুটো গ্রন্থেরও শুভ প্রকাশ ঘটবে। তো আমি সম্মাননীয় অধ্যাপক ডক্টর মনোরঞ্জন সর্দার মহাশয়কে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। মনোরঞ্জন বাবু, আপনি অনুগ্রহ করে মঞ্চে আসবেন। আমি ডেকে নিচ্ছি আমাদের প্রথম সম্পাদক। সুচেতনা পত্রিকার সূত্রপাত ঘটেছিল 28 বছর আগে। অনুগ্রহ করে, হ্যাঁ, জুতো পরেই আসুন, অনুগ্রহ করে আসন গ্রহণ করুন। আমরা সুচেতনা পত্রিকা শুরু করেছিলাম 28 বছর আগে একটি দেয়াল পত্রিকা রূপে। সেই সময় সম্পাদক ছিলাম আমি, গৌতম মণ্ডল। তারপর যখন আমরা এটাকে লিটল ম্যাগাজিন হিসেবে প্রকাশ করি, তখন সম্পাদক হিসেবে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সম্মাননীয় সুকান্ত রায়। সেই সুকান্ত দা তারপর দীর্ঘদিন এই পত্রিকা চালিয়েছেন। তারপর তিনি এখান থেকে দূরবর্তী জায়গায় চলে যাওয়ার জন্য সেই সময় থেকে আবার আমাকেই দায়িত্ব পালন করতে হয়েছে সম্পাদক হিসেবে। সেইভাবেই চলছে, কিন্তু আমাদের মধ্যে কোনো রসায়নের বদল ঘটেনি এবং আমাদের মধ্যে কোনো মনোমালিন্য কোনোদিন ঘটেনি। আমরা একে অপরকে শ্রদ্ধা করি। সেই সম্পাদক, প্রাক্তন সম্পাদক এবং বর্তমানে উপদেষ্টা হিসেবে যিনি কাজ চালিয়ে যাচ্ছেন, সেই সুকান্ত রায় মহাশয়কে এখন আজকের এই অনুষ্ঠানের সম্পর্কে দু চার কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি। সুকান্ত রায়। তার আগে সুকান্ত দা এসে দাঁড়াবে এবং আপনারা এসে আমরা যে অধ্যাপক ও দেবিদা ঢুকছেন, আচ্ছা ঠিক আছে, একেবারে দেবিদাকে তুলে নিচ্ছি। এখন সুকান্ত দা, দেরি হয়ে যাবে ততক্ষণ বলতে শুরু করুন। এখন বলছেন সুকান্ত দা। সবাইকে সুস্বাগতম। অনুষ্ঠানে আগত বিশিষ্ট জনকে জানাই আমার আন্তরিক অভিনন্দন, প্রাণিত ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধা। আপনারা সবাই জানেন আজকে একটি অন্যতর বিশিষ্ট দিন। যদিও বাঙালি জীবনে সেদিনটি একটু অন্য মাত্রায় মাত্রায়িত হয়, ভিন্ন ধর্ম সম্প্রদায়ের হলেও ভারতীয়রা এখনও অন্য সকল সম্প্রদায়কে সমান মর্যাদা শ্রদ্ধা করতে ভালোবাসে। আজকে 25 ডিসেম্বর, আপনারা সবাই জানেন, অনেক অনেক অন্য রকমের অনুষ্ঠানকে কাটল করে আপনারা এখানে এসেছেন। তার জন্য প্রথমেই আপনাদের কাছে আমি জানাই আমার ভক্তি বিনম্র ভালোবাসা। একান্ত সুচেতনাকে ভালোবেসে আপনারা এসেছেন, এটাই আমাদের কাছে বিশাল প্রাপ্য। এবার চলে আসি বর্তমান প্রবন্ধের লিটল ম্যাগাজিনের বিশিষ্ট সংখ্যার বিষয়ে। আপনারা আগেই জানেন, অ্যানাউন্সমেন্ট পেয়েছেন যে বর্তমান সংখ্যাটির বিষয়ে সূচনা করা হয়েছে বরণডালা এবং শ্রী সংস্কৃতি। আমরা যারা এখানে আপাত উপস্থিত হয়েছি, আমার এক নজরে দেখে তাদের সঙ্গে অনেকের সঙ্গে পরিচয় আছে। তারা বেশিরভাগই একটি বিশেষ ধর্ম সম্প্রদায়ের মানুষ হলেও আমরা এই বরণ ব্যাপারটির সঙ্গে অল্প বিস্তর পরিচিত। হয়তো সেভাবে পড়াশোনা করিনি বিষয়টি নিয়ে। আমিও ইতিপূর্বে খুব যে পড়াশোনা করেছি তা নয়, কি নতুন চিন্তাই তো মানুষকে সভ্যতার পথে এগিয়ে নিয়ে যায়। আজকে আমরা প্রাগৈতিহাসিক যুগ থেকে এই যে 2023 এসেছি নতুন চিন্তার ফসল হিসেবে। তো সেই নতুন চিন্তা উৎপাদনকারী আমি নয়, এ পত্রিকার সম্পাদক গৌতম মণ্ডল।
আপনারা ইতিপূর্বেও নিশ্চয়ই তার নজির পেয়েছেন। সুচেতনা নতুন নতুন বিষয়কে সম্পূর্ণ নতুন করে উপস্থাপিত করার চেষ্টা করে, যদিও তার অন্য দিকের সামর্থ্য কম হলেও তার লেখক কৌলিন্য কোনো অংশেই কম নয় বলেই আমার বিশ্বাস। এই সংখ্যাটি করতে গিয়ে আমাদের মধ্যে দুটি দলে ভাগ হয়ে গেছিল। খুব কি বলবো, অত্যন্ত খোলাখুলি একটু নত হয়েই বলছি। একদল বলছিল খুবই সিম্পল, যা হয় সমস্ত পত্রিকা গোষ্ঠীর মধ্যে হয়ে থাকে সম্ভবত। একদল বলছে না না, এটা আবার কি তেমন সংখ্যা কিছু হবে, এটাকে নিয়ে বেশি লেখা টেখা যায়। আরেক দল বলছে না না, হয়তো লেখা যায়। আরেকজন বলছে, আরেক দল বলছে, ক্ষুদ্র ক্ষুদ্র দল, না না ভালোই লেখা যায়, অনেক উপাদান আছে। এটা করতে গিয়ে আমরা একটা জায়গায় স্টিক হলাম যে করা যায়। আরও বিশিষ্টজন যারা ব্যাপারে একটু খোঁজ খবর রাখেন, আমাদের থেকে বড় সব দিক থেকে, তাদের কাছে পরামর্শ নিলাম যে এরকম একটি সংখ্যা আমরা ভেবেছি, ইজ ইট পসিবল, ফিজিবল, অর উইল ইট বি এগ্রিয়েবল টু অল? তারা বলল হ্যাঁ, হতে পারে যদি সেভাবে করতে পারেন। এইটুকু সম্বল করে আমাদের গোষ্ঠী ঝাঁপিয়ে পড়ে একাধিক বিষয়কে, মানে বরণডালাকে ফোকাসে রেখে, বরণকে ফোকাসে রেখে একাধিক বিষয়কে আনা। আমরা আগেই বলেছি যে যদি আপনি সমস্ত ধর্ম সম্প্রদায়ের, ইরেসপেক্টিভ অফ অল কাস্ট, ক্রিড অ্যান্ড রিলিজিয়ান পড়াশোনা করেন, দেখবেন সমস্ত সম্প্রদায়ের মধ্যেই, সমস্ত ধর্মের মধ্যেই বরণ ব্যাপারটা আছে। তাদের রিচুয়ালস হয়তো আলাদা, পদ্ধতি প্রকরণ একটু আলাদা, কিন্তু ব্যাপারটি আছে। ব্যাপারটি থাকার মূল কারণ আমার যেটা মনে হয়েছে, মানুষ আর একজন নতুন, আর একজন একটু অন্য রকমের, বেশি রকমের, আমার থেকে ভালো, তাকে বন্দনা করতে চায়, বরণ করতে চায়। এবং সেই চাওয়ার মধ্যে একটা সুস্থ সংস্কৃতি, একটা ভালো লাগা, একটা আত্মিক জাগরণ, একটা কি বলবো, সৌন্দর্যের বিকাশ উভয়ের পক্ষে বোধহয় হয়ে থাকে। আমরা যারা বিবাহ বা অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে হিন্দু ধর্মের যে রিচুয়ালসগুলো আছে যাই, তারাও ভালো করে যদি অনুষ্ঠান পর্বের বিভিন্ন পর্বগুলো পর্যালোচনা করি, একটু আন্তরিকভাবে দেখি, একটু ভালো করে ভাবি, তাহলে দেখব যে বিষয়টি সত্যি। আমাদের বিয়ের সময় বরণ হয়, অন্যান্য অনুষ্ঠানে বরণ হয়। এই বরণ, যে বরণ করছে এবং যাকে বরণ করা হচ্ছে, উভয়ই একটি অন্য রকমের ফিলিংস ফিল করে বলে আমার মনে হয়। তো এটি করতে গিয়ে আমার মনে হয়েছে যে সমস্ত রিলিজিয়ানকে যদি কভার করা যেত, কিন্তু সুচেতনার মতো একটি, বুঝতেই পাচ্ছেন আমরা এখানে 1000, 5000 পৃষ্ঠার বই করতে পারি না। সেটা করতে গিয়ে আমরা তবু চেষ্টা করেছি হিন্দু ধর্ম এবং তার যে সেক্টরগুলো আছে তাদের প্রত্যেকের রিচুয়ালসগুলোকে আনার, সেই সমাজের প্রতিনিধি, স্থানীয় পড়াশোনা করা মানুষদের দিয়ে লেখাতে। আপনারা পত্রিকা খুললেই দেখতে পারবেন ইসলাম ধর্মে, ইসলামেও ব্যাপারটা আছে। একটি বিশিষ্ট শিক্ষক মহাশয়, সম্ভবত মনিরুল ইসলাম খান, আমাদের সঙ্গে দীর্ঘদিনই আছেন, খুব ভালো মানুষ, বায়োলজির টিচার ছিলেন, তিনি লিখেছেন অপূর্ব লেখা। আরেকটি বিষয় আমি বলি, নিউজিল্যান্ডের একটি অসাধারণ, একটি অন্য রকমের বরণ প্রথা রয়েছে। সেখানে হঙ্গি, HONGI, হঙ্গি বলে প্রথা আছে। সেই প্রথায় বিশ্বাস করবেন না, আপনারা পড়লে জানেন, অনেকেই জানেন হয়তো, আমার নতুন করে বলার কিছু নেই। যিনি আসছেন নতুন অতিথি আর যিনি বরণ করছেন, তারা দুজনে নাকে নাক ঘষে বরণ ব্যাপারটি সমাধা করে। এর পেছনে যদিও একটি প্রত্নতাত্ত্বিক বিষয় রয়েছে, আধ্যাত্মিকতা রয়েছে। ওদের যে দেবতা টনি, TONIE, তার অনুসারে, তার মতবাদ অনুসারে সেই দেবতা নাকি নারী সৃজনে প্রথমে শ্বাসবায়ু ট্রান্সফার করেছিল থ্রু নস্ট্রিল, নাক দিয়ে। সেখান থেকে ওদের মানুষের বিশ্বাস যে আমি যখন নতুন অতিথিকে বরণ করছি তার দীর্ঘায়ু কামনা করছি, ভেরি সিম্বলিক। এটা আমায় খুব আশ্চর্য করেছে। কেনিয়ার একটি অসাধারণ বরণ প্রথা আছে।
কেনিয়ার ম্যাসাইমারা অঞ্চলের একটি ম্যাসাইমারা মানে অধ্যুষিত ওখানে একটু উপজাতি সম্প্রদায়, তাদের মধ্যে একটা অসম্ভব সুন্দর, ভেরি ইন্টারেস্টিং আই থিঙ্ক ফর দ্য বেঙ্গলি অলসো, যেটা হলো ওরা 12 জন একসঙ্গে খুব গোল করে নাচতে শুরু করে একটি ট্র্যাডিশনাল গানের তালে। নাচার একটা বিশেষ ফর্ম, ওরা সেটা জানে। একটা বিশেষ মাত্রায় যাওয়ার পরে একটি ছোট্ট প্রতিযোগিতা হয় ওই নাচে অংশগ্রহণকারীদের মধ্যে, কে সবচেয়ে বেশি লাফাতে পারে। যে সবচেয়ে বেশি লাফাতে পারবে সে অন্যদের বরণ করে নেওয়ার যোগ্যতা সম্পন্ন হবে। খুব ইন্টারেস্টিং। তো এরকম ব্যাপার আছে সমস্ত জাতির মধ্যে। আমি আশা করি যদি এই সংখ্যাটির বিবর্ধন ফর্ম আনা সম্ভব হয়, তাহলে আমি পত্রিকার সম্পাদক অনুরোধ করব যে পৃথিবীর যত ধর্ম, রিলিজিয়ান, রাষ্ট্র আছে তাদের প্রতিনিধি স্থানীয় কাছ থেকে ছোট ছোট লেখা হলেও যদি এই বরণ ব্যাপারটাকে নিয়ে আসা যায়। যদিও আমরা এনেছি কিছু কিছু ধর্ম সম্প্রদায়ের, কিছু কিছু অন্য দেশের, যেমন আমাদের দেশের কোল, ভিল, আদিবাসী সম্প্রদায়ের ভিতরে যে মধ্যে যে বরণ ব্যাপারটা আছে সেখানেও আমাদের একজন লিখেছেন। আরেকটি ব্যাপার আমি বিশেষ করে বলবো, সংখ্যাটি করতে গিয়ে আমাদের এক্সপেকটেশনের বাইরে গেছে। আমাদের তো আর্থিক সামর্থ্য সেভাবে নেই। 240 পৃষ্ঠা দাঁড়িয়েছে। তো বর্তমানে আপনারা সবাই জানেন লিটল ম্যাগাজিনের ভাগ্য খুব ... তো সেখানে দাঁড়িয়ে এই সংখ্যাটির দাম ইত্যাদি ইত্যাদির ব্যাপারে আমি যাচ্ছি না। আমি বলবো আজকে অন্তত যে অতিথিরা আমাদের ভালোবেসে, সুচেতনাকে ভালোবেসে এসেছেন, তারা যদি এটার প্রচারে, আমি কেনার কথা বলছি না, কিন্তু যে বিষয়টি ভালো তারা এটি করেছে, এরকম লোকমুখে প্রচার করতে করতে যদি করেন, তাহলে যেমন এই সংখ্যাটির ব্যক্তি বাড়ে, খুব ফ্রিলি বলছি, তেমনি বিষয়টি কতটা আমরা নিয়ে যেতে পেরেছি সাধারণ মানুষের কাছে, কতটা হাজির করতে পেরেছি। এখানে দেবী শঙ্করদা রয়েছেন, একটা অসাধারণ প্রবন্ধ উপহার দিয়েছেন আমাদের। আমি তো প্রথমেই প্রবন্ধটা কাঁচা ফর্মে, মানে প্রিন্টেড ফর্ম যাওয়ার আগেই পড়েছি, আমরা আলোচনা করেছি। বিশেষ করে ওনাকে বলেছি আপনার প্রবন্ধটা আমাকে পড়ে বিশ্লেষণ করে শোনান। তা শুনে আমি খুব মানে আপ্লুত হয়েছি, এরকম একটা জায়গা থেকে, মানে কত গভীর থেকে। মানে মানুষ যখন সভ্যতা অতখানি বিকশিত হয়নি, তখনও মানুষ বরণ ব্যাপারটাকে কি চোখে দেখত, বরণীয় উপাদানগুলোকে তারা কোন সিম্বলিজম তার মধ্যে আই থিঙ্ক ইনকালকেট বা ইনজেক্ট করেছিলেন, তারাই সেই ট্র্যাডিশন আমরা ক্যারি আউট করছি। যদিও ধর্ম সম্প্রদায়ের মানুষরা এতখানি গভীর, এটা করতে হয় তাই করি, এটা আমাদের ধর্মে আছে তাই করি, এটা বইয়ে বলা আছে তাই করি, তার সিম্বলিজম নিয়ে আমরা, বিশেষ করে যারা এটা আমাদের উপরে মানে যাদের মাধ্যমে আমরা এটা করতে থাকি, সেই পুরোহিত সম্প্রদায় ইত্যাদি ইত্যাদি, তারাও বোধহয় খুব বেশি এর সিম্বলিজম নিয়ে মাথা ঘামান না। আমরা সেখানে বিশিষ্ট লেখকদের বলেছি যে আপনি পুরোটা এর ভেতরে গিয়ে কেন করা হয়, কেনর প্রশ্নে পাঠককে ভাবার চেষ্টা করুন। আর একটা জিনিস আপনারা জানেন, সুচেতনা শুধুমাত্র তার একক প্রচেষ্টা, তার নিজস্ব ছাপা ইত্যাদি ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকে না। সে পাশাপাশি এই অঞ্চলের আরও কতগুলো বই যারা নিজেরা করতে পারে, করে, তাদের সাহায্য বলবো না, তাদের সঙ্গে থেকে, তাদের পাশে থেকে, তাদের বইটাও যাতে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিমবঙ্গ এবং আমার জেলা থেকে পাবলিশড হয়, মানুষের কাছে যায়, তার একটা চেষ্টা আমাদের সম্পাদক করে থাকে। যদিও তার আর্থিক ব্যয়ভার যারা বইটি করছেন তারা পুরোটাই পালন করেন, তবু তারা কেন জানি না, সুচেতনা তো বিশেষ একটা ব্যাপার নয় বলে আমি মনে করি। এখানকার ছাপাটা হলে তার ভালো হয়, এখানকার ছাপাটা অনেক নিখুঁত, এখানকার সম্পাদক বিশেষ করে গৌতম মণ্ডল অনেক নজর দিয়ে, সংসারে আর সব কাজ বিসর্জন দিয়ে সেটা ভালো করে করতে পারে, এই বিশ্বাসটা এই অঞ্চলে কোনো লেখকের, কোনো সম্প্রদায়, মানে কোনো গোষ্ঠীর আছে বলেই তারা এই বই ছাপার ব্যাপারটা সুচেতনাকে দিয়ে থাকে। এটা আমাদের কাছে একটি আনন্দের, কিছুটা গর্বেরও বটে। আশা করি আপনাদের কাছেও গর্বের হবে, যেহেতু আপনারা সবাই আমার দেশের এখানকার মানুষ। আবারও আপনাদের এই বিশেষ দিনে, এই বিশেষ সময়ে
এখানে এসে আপনাদের ভালোবাসায় আমাদের উজ্জীবিত করার জন্য ধন্যবাদ, নমস্কার, ভালোবাসা জানাই। আমরা সুকান্ত দাকে বরণ করে নিলাম। ধন্যবাদ।